চ্যানেল এস ঢাকার সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে নতুন বছরের শুরুতে হয়ে গেল চ্যানেলটির প্রতিনিধি সভা। প্রথম ধাপে মোট ৪০ জন জেলা উপজেলার প্রতিনিধি অংশ নেয় এই কর্মশালায়। এ সময় সংবাদের মান উন্নয়ন এবং প্রতিনিধিদের কাজে আরও গতিশীলতা আনতে নানা রকম পরামর্শ দেন সংশ্লিষ্টরা। এতে উপস্থিত হয়ে উচ্ছ্বাসিত প্রতিনিধিরা। বিস্তারিত প্রতিবেদনে। যেহেতু সাংবাদিকতাই করেন, সব পেশাটাকে আগে রাখবেন। নতুন বছরে নতুন উদ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের লক্ষ্যে প্রথম ধাপে ৪০ জন জেলা উপজেলা প্রতিনিধিদের নিয়ে কর্মশালার আয়োজন করে চ্যানেল এস। যে বিষয়টা রাষ্ট্রের কোনো ক্ষমতাধর ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে যাবে, ওটাকে প্রটেক্ট করা তার প্রথম কাজ। এ ধরনের আয়োজন মফস্বল প্রতিনিধিদের আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান তারা। আমার আজকে সবচেয়ে বেশি ভালো লাগছে যেহেতু 2025 সালের আমরা নতুন কার্ড হাতে পেয়েছি। চ্যানেল এস কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই। সবার সাথে একত্রে মিলিত হয়ে অনুভূতিটা অন্যরকম, যা ভাষা প্রকাশ করা যাবে না। আজকে 2025 সালে কার্ডটা পেয়ে আমরা আনন্দিত, সকলে একসাথে হতে পেরে আনন্দিত। আজ এই 25-এ এসে নতুন বছরের আইডি কার্ড পেলাম, অবশ্যই ভালো লাগছে এবং ধন্যবাদ জানাই চ্যানেল এসকে, যাতে আমাদেরকে সাথে করে আরও এগিয়ে যাক। শুভকামনা রইল চ্যানেল এসের জন্য। এ সময় অর্থবহ সংবাদ সংগ্রহের জন্য প্রতিনিধিদের পরামর্শ দেন চ্যানেল এসের যুগ্ম বার্তা সম্পাদক জয়নুল আবেদিন, চিফ রিপোর্টার মুস্তাফিজুর রহমান, ভিডিও জার্নালিস্ট ইমাম বাকি এবং ডিজিটাল ইনচার্জ শামীম রেজা সহ অনেকে। শেখানোর মতো কিছু নাই, আপনাদের কাছ থেকে শেখার চেষ্টা করব। মফস্বল সাংবাদিকতা কিন্তু অসাধারণ সাংবাদিকতা, চ্যালেঞ্জিং সাংবাদিকতা। আমরা যারা ঢাকায় কাজ করি তারা মূলত হচ্ছে বিভিন্ন বিটে কাজ করি, কিন্তু আপনাদের কিন্তু সবকিছুই বুঝতে হয়। আপনি তথ্য নেওয়ার চেষ্টা করেছেন, ভুল হতে পারে। আরেকজনের সাথে কথা বলি, জিনিসটা শুদ্ধ হয়েছে। ভাই উনি তো বললেন 5 জন মারা গেছে, বললেন আপনি কি বলেন আসলে আপনি 5 জন পেয়েছেন কিনা, কিন্তু আমি স্ক্রল তো চালাই দিলাম, 5 জন মারা গেছে। প্রশিক্ষণ শেষে প্রতিনিধিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন চ্যানেল এস এর ব্যবস্থাপনা পরিচালক সুজিত চক্রবর্তী ও ভাইস চেয়ারম্যান জামাল এইচ পান্না। চ্যানেল এসকে নিয়ে স্বপ্নের কথা জানিয়ে প্রতিনিধিদের সেই স্বপ্নের সারথি হওয়ার আহ্বান জানান তারা। যে যেখানেই থাকবেন, চ্যানেল এসটাকে দেখানোর জন্য সবার আগে চেষ্টা করতে হবে। সবার আগে চ্যানেলটা যাতে দেখা যায়, এটা হলো সবার আগে। এটাকে দেখানোর চেষ্টাটা আগে করবেন, তারপরে আপনারা অন্য কাজ করবেন এবং ভালোভাবে কিভাবে দেখানো যায় এবং এটা সবসময় খবর রাখতে হবে। কৃষি এবং স্বাস্থ্যতে ফোকাস করবই, সেটা তো 6 মাস পরে না হয় 1 বছর পরে হবে, 1 বছর পরে না হয় 2 বছর পরে হবে। আমরা এই দুইটা জায়গায় ফোকাস করবই, এটা হচ্ছে কৃষি, এটা হচ্ছে স্বাস্থ্য। সাথে এনআরবি থাকবে। আমরা প্রবাসীদের নিয়ে কাজ করতে চাই। সো কৃষি সংবাদ শুধু আলাদাভাবে না, কৃষি নিয়ে প্রতিদিন 2 ঘন্টার প্রোগ্রাম আমরা করার ইচ্ছা, প্রতিদিন 2 ঘন্টা। আরও বক্তব্য রাখেন ডিরেক্টর সেলস আল মামুন, সেলস অ্যান্ড মার্কেটিং জিএম তুরজার রিজাউল কথা। পরে কর্মশালায় অংশগ্রহণকারীদের চ্যানেল এস এর নতুন পরিচয়পত্র পরিয়ে দেওয়া হয়। মৌসুমী মৌ, চ্যানেল এস নিউজ ডেস্ক।